নমস্কার, আমি শুভায়ন চক্রবর্তী, রেপ স্পোর্টস বাংলার জন্য। আর গাবাতে তো ম্যাচটা হলো না বৃষ্টির কারণে। বাট এই সিরিজে এই পাঁচটা যে T20 আমরা দেখলাম, তিনটে ওডিআই দেখলাম, অনেকগুলো টেক অ্যাওয়েজ আছে যেটার ব্যাপারে আমরা আজকে কথা বলবো। অফকোর্স এই সিরিজটা স্টার্ট হয়েছিল পুরো ফ্রেন্জি, পুরো হাইপ। রোহিত শর্মা আর বিরাট কোহলির রিটার্ন ইন ওডিআই ফরম্যাট। এটা কি ওদের লাস্ট সিরিজ হতে চলেছে? এত মাস পরে, 7 মাসের বেশির পরে ফেরত আসছিল রোহিত আর বিরাট। বাট অনেক প্রশ্ন ছিল কি সেই ফর্ম, সেই হাঙ্গার আছে কি নেই। প্রথম একটা ম্যাচে তো দুজনকেই খুব রাস্টি লাগলো। বিরাট কোহলি ব্যাক টু ব্যাক ডাক্স করলো। রোহিত শর্মা অলদো সেকেন্ড ম্যাচে একটা হাফ সেঞ্চুরি করেছিল, বাট দ্যাট ওয়াজ নট আ টিপিক্যাল রোহিত শর্মা টাইপ অফ এন ইনিংস। বাট থার্ড ম্যাচ আস্তে আস্তে আমরা দ্য বেস্ট অফ রোহিত অ্যান্ড বিরাট দেখলাম। রোহিত শর্মা স্কোর্ড আ সেঞ্চুরি, বিরাট কোহলি আনবিটেন হাফ সেঞ্চুরি, দুজনের পার্টনারশিপ দেখলাম। রোকোর একটা পারফেক্ট ফেয়ারওয়েল আমরা দেখলাম অস্ট্রেলিয়ান পিচেসের থেকে। তারপর আমরা চলে এলাম T20I সিরিজে, যেটা এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফরম্যাট লুকিং অ্যাট দ্য T20 ওয়ার্ল্ড কাপ, যেটা ফেব্রুয়ারি মার্চে ইন্ডিয়া হোস্ট করতে চলেছে। বাট এই সিরিজের আগে অনেক প্রশ্ন ছিল শুভমান গিলকে নিয়ে। কি শুভমান গিল দ্য রাইট চয়েস টু রিপ্লেস সঞ্জু স্যামসন, আর নাকি যশস্বী জয়সওয়ালের মতন প্লেয়ারকে কি আমরা T20I সাইডে আনতে পারি শুভমানকে সরিয়ে। ক্যানবেরাতে খুব ভালো স্টার্ট পেয়েছিল, 180 স্ট্রাইক রেটে ব্যাট করছিল। গাবাতেও সিমিলার 180 স্ট্রাইক রেটে ব্যাট করছিল। বাট দুটো ম্যাচই আনফর্চুনেটলি ওয়াশ আউট হলো। গোল্ড কোস্টে ইয়েস রান পেয়েছিলেন শুভমান গিল, কিন্তু তেমনভাবে স্ট্রাইক রেটটা ছিল না। অ্যান্ড গোল্ড কোস্ট ওয়াজ নট অ্যান ইজি পিচ টু ব্যাট অন। বল আটকাচ্ছিল। অ্যাডাম জাম্পার আমরা স্পেল দেখলাম যেখানে 3টে উইকেট অ্যাডাম জাম্পা নিয়েছিল। আর মিডল অর্ডার হোক, ইন্ডিয়ান মিডল অর্ডার হোক বা অস্ট্রেলিয়ান ব্যাটিং ইউনিট হোক, কেউই কিন্তু রান পায়নি। কিন্তু শুভমানের ওই 45 অড রানের যে নকটা ছিল সেটা এনশিওর করেছিল টু হেল্প টু অ্যালাউ অক্ষর পটেল to finish the match on a high 165 প্লাস ইন্ডিয়া করলো ওখানে। আর 48 রানসের একটা উইন সিকিউর করেছিল। 2-1 এর সিরিজে এগিয়েছিল এই ম্যাচের আগে। আর এই ম্যাচটা যেহেতু হলো না 2-1 এর সিরিজে, সিরিজ স্কোর লাইনে আমরা সিরিজটা শেষ করছি। কিন্তু ওয়ান থিং ইজ ফর শিওর, যদি আপনারা পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সও দেখেন, যেটা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে, সেখানেও যদি আমরা দেখি, তাহলে শুভমান আর একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে শুভমান আর অভিষেক এই পেয়ারটা, এই ওপেনিং পেয়ারটা আমরা কন্টিনিউ হতে দেখবো। অ্যান্ড ইন্ডিয়াতে যখন বেটার ডেক্স টু ব্যাট অন স্মলার গ্রাউন্ডস, আই থিঙ্ক অভিষেক শর্মা আর শুভমান গিল আর গোয়িং টু বি আর প্রেফার্ড ওপেনিং স্লট। আর এই কথাতেই অভিষেক শর্মার ব্যাপারেও কথা বলি। প্লেয়ার অফ দ্য সিরিজ ইন এশিয়া কাপ, প্লেয়ার অফ দ্য সিরিজ হেয়ার ইন অস্ট্রেলিয়া, অভিষেক শর্মা। যাকেও জিজ্ঞেস করো, ফ্যান্স, এক্সপার্টস, কমেন্টেটার্স, অস্ট্রেলিয়ান জার্নালিস্ট, সবাই একটা প্লেয়ারেরই কথা বলছে, দ্যাট ইজ অভিষেক শর্মা। আর যে ফ্যান্ডম যেভাবে রাইজ হচ্ছে অভিষেক শর্মার, আই থিঙ্ক দ্যাট ইজ স্ট্যাগারিং। আর এখন যেভাবে আমি বললাম, যে ইন্ডিয়ান কন্ডিশনসে যখন আমরা সাউথ আফ্রিকার এগেনস্টে খেলবো বা আগে গিয়ে আমরা নিউজিল্যান্ডের এগেনস্টে খেলবো, অভিষেক শর্মা দ্য ব্যাটার ইজ গোয়িং টু রেক হ্যাভক। আহ, মানে যাচ্ছে তাই করতে চলেছে, যদি আমি একদম পাতি বাংলায় বলি। সো অভিষেক শর্মা ইজ গোয়িং টু কন্টিনিউ ইজ রাইজ। এই সিরিজে আমরা দেখলাম টিম ইন্ডিয়া এক্সপেরিমেন্ট করছে, প্রচণ্ডভাবে এক্সপেরিমেন্ট করছে। আমরা দেখলাম শিবম দুবেকে 3-এ ব্যাট করতে, আমরা দেখলাম সঞ্জু স্যামসনকে 3-এ ব্যাট করতে, আমরা দেখলাম জিতেশ শর্মা লাস্ট 3টে গেম অ্যাজ আ ফিনিশার পেলো, আমরা দেখলাম ওয়াশিংটন সুন্দর 17th ওভারে বল করছে, আমরা দেখলাম অক্ষর পটেলকে পাওয়ার প্লেতে বল করানো হচ্ছে, অনেক কিছু আমরা দেখলাম। সো দিস ওয়াজ অ্যান এক্সপেরিমেন্ট সিরিজ ফর গৌতম গম্ভীর অ্যান্ড সূর্য কুমার যাদব অ্যান্ড দ্য এন্টায়ার থিং ট্যাঙ্ক। আর প্লেয়ার্স দ্যাট টু দেয়ার ক্রেডিট, মোর অফেন দেন নট ওরা কিন্তু এই এক্সপেকটেশনস যে আমরা তোমাদের টাফ কন্ডিশনসে ফেলবো, আমরা কিন্তু তোমাদের কমফর্ট জোন থেকে বের করবো, আই থিঙ্ক দে লিভড আপ টু দ্য এক্সপেকটেশনস। অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, টু প্লেয়ার্স যারা আন্ডার দ্য রেডার যায় প্রত্যেকবার, কিন্তু ওদের রাইজ, ওরা কিন্তু ধীরে ধীরে এই জায়গাটা সিমেন্ট করছে নিজেদের প্লেইং ইলেভেনে। সো ক্রেডিট টু অক্ষর অ্যান্ড ওয়াশি অলসো, যেভাবে ওরা এই সিরিজে যেভাবে ওরা ব্যাট বা বলে কন্ট্রিবিউট করেছে। হর্ষদীপ সিং, আগেন অনেক প্রশ্ন ছিল যে হর্ষিত রানা কি প্রেফার্ড চয়েস। অ্যান্ড টু বি অনেস্ট, ইন্ডিয়ার মাটিতে যখন হার্দিক পান্ডে এবার সাউথ আফ্রিকার এগেনস্টে ফিট হয়ে যাবে, আমরা বুমরা আর হার্দিক পান্ডে এই দুটো মেইন স্ট্রিম পেসার্সদেরই দেখবো টু শেয়ার দ্য নিউ বল। হর্ষদীপ হয়তো তেমন চান্স পাবে না, কিন্তু হর্ষদীপ একটা জিনিস এনশিওর করে দিয়েছে, যদি ইন্ডিয়ার থার্ড স্পেশালিস্ট পেসার দরকার, তাহলে হর্ষদীপ সিং উইল বি ইয়োর প্রেফার্ড ফার্স্ট চয়েস। যেভাবে বল করে, যেভাবে উইকেট নেয় নতুন বলে, ডেথ ওভার্সে, হি প্লেজ দ্য টাফেস্ট রোল। আর হর্ষদীপ সিং কিন্তু দারুণভাবে নিজের জায়গাটা সিমেন্ট করলো। কুলদীপ যাদবের ফিউচার কি, আই রিয়েলি ডোন্ট নো।
অফকোর্স কি স্কোয়াডে হয়তো থাকবে, গিভেন দ্যাট ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ আছে, কিন্তু প্লেইং ইলেভেনে জায়গা পাবে কি পাবে না, দ্যাটস আ বিগ কোয়েশ্চেন মার্ক। আর যদি আমার কথা বলতে হয় এই টিমে সঞ্জু স্যামসনের ফিউচার দেখতে আমি কিন্তু খুব ইন্ট্রিগড যে জিতেশ শর্মার সাথে কি ইন্ডিয়ান পিচেসেও কি কন্টিনিউ করবে, নাকি সঞ্জু স্যামসনকে একটা 3টে ম্যাচ বা 5টা ম্যাচের রান দেবে অন ইন্ডিয়ান সয়েল, যেখানে বেটার পিচেস টু ব্যাট অন, আর একটু ফ্ল্যাট ডেক্স পাবে, আর মেবি অস্ট্রেলিয়ার মতন এবার কিন্তু বেশ টাফ পিচেস ছিল, সেই জিনিসটা পাবে কি পাবে না। সো সঞ্জু স্যামসনের ফিউচার আমি দেখতে এবার বেশ কিউরিয়াস গোয়িং ফরওয়ার্ড। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। বাট 2-1 এখন আন্ডার গৌতম গম্ভীর, সূর্য কুমার যাদব এই টিম এখনও কিন্তু একটাও টি20 সিরিজ হারেনি। শ্রীলঙ্কার থেকে স্টার্ট হয়েছিল আওয়ে ইন টার্নিং ডেক্স, ওখানে জিতেছিল বাংলাদেশ অ্যাট হোম, জিতেছিল সাউথ আফ্রিকা আওয়ে, জিতেছিল ইংল্যান্ড অ্যাট হোম জিতেছিল, আর এখন অস্ট্রেলিয়া সেটাও জিতেছে। এর মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফিও ইন্ডিয়া জিতেছিল, ইয়েস অল দ্য 50 ওভার ফরম্যাট, বাট এশিয়া কাপও ইন্ডিয়া জিতেছিল। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার কভারেজ ইংলিশে আর হিন্দি প্ল্যাটফর্মে স্পেশালি। আপনারা এভাবেই আমাদের সাথে থাকুন, কন্টিনিউয়াস কভারেজ আপনারা পাবেন। এবার কলকাতার মাঠে টেস্ট ম্যাচ হতে চলেছে, অনেক বছর পরে ইন্ডিয়া টেস্ট ম্যাচ পাচ্ছে। সো হোপফুলি আমরা একটা ভালো টেস্ট ম্যাচ দেখতে পারবো, টেস্ট সিরিজ দেখতে পারবো, আর আমরা কিন্তু আমাদের অন গ্রাউন্ড কভারেজ কন্টিনিউ করতে থাকবো। সো নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভায়ন চক্রবর্তী, গাবার বাইরের থেকে রেপ স্পোর্ট বাংলার জন্য, ধন্যবাদ।